আজকে আমি নিয়ে নিয়েছি পোস্তা। এই দেখুন, এটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে। এখন আমি এটাকে লবণ মেখে রাখবো। লবণ মেখে নিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আমি এটাকে 5 মিনিট রেখে দেবো। আমি তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো কিছু পেঁয়াজ আর হচ্ছে কালো জিরা। এভাবে করলাটা ভাজি করলে তেতোটা কম হয়, তেতো লাগে না বললেই চলে। এখন আমি দিয়ে দেব করলা। করলা কিছুটা জল উঠেছে, এটা আমি দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু একবারের জন্য ঢেকে দেব। ঢেকে দিয়েছি, তো 2-3 মিনিট পর এটা খুলে নেব। এই দেখুন, করলাটা কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দেবো। এখন এটাকে আমি একটু ভাজা ভাজা করবো। এভাবে করলা ভাজা করলে একদমই তিতা লাগে না, খেতে খুবই ভালো লাগে, বাচ্চারাও খেতে পারে। তাই আমি তখন এভাবেই করলা ভাজা করি। করলা ভাজাটা আমার হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। এই দেখুন, করলা ভাজাটা আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে, কিন্তু ক্যামেরাতে কেন জানি হলুদ হলুদ আসছে। আসলে করলা ভাজাটা একদমই সবুজ 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 করলা ভাজা খেতে বাচ্চারা খুবই পছন্দ করে। তো আমি এইভাবেই করলা ভাজা করি। এভাবে করলা ভাজলে একদমই তিতো লাগে না, আপনারা ট্রাই করতে পারেন।